কি কি হচ্ছিল এখানে? কি করছিলে তোমরা? চুপ করো। তুমি আর কোনোদিন এ বাড়িতে আসবে না টুকুন, কোনোদিনও না। প্লিজ যাও এখান থেকে, যাও। শুনছো, কিয়াকে ট্রেনে তুলে দিয়ে আমি আর টুকুন নন্দবাবুর বাড়ি হয়ে আসবো। আর শোনো, নতুন পাঞ্জাবিটা পরবে কিন্তু। এই যে দীপু, ফিরে এসে আমি পূজারিনীকে জ্বালবো। আর যদি দেখো সন্ধ্যা হয়ে এলো, তুমি জ্বেলে দিও। হ্যাঁ, ঠিক সন্ধ্যের সময় জ্বালবে কিন্তু। আপনি কিছু ভাববেন না বৌদি, ও আমি ঠিক করে দেবো। চলুন। টুকুন আসবে আমি জানতাম, কিন্তু সঙ্গে তুমি আসবে এটা আমি ভাবতে পারিনি। সকালে সৈকত একটা ছবি দিয়ে গেছে। জানি। তো চাকরির ব্যাপারটা সৈকত ঠিক মেনে নিতে পারেনি। হ্যাঁ, আমিও বুঝি না ওর যে কি এত চাকরির দরকার পড়লো। বাপ মায়ের অমতে হুটোপাটি করে চাকরি জোগাড় করার দরকারটা কি? তুই তো আরো পড়াশোনা করতে পারতিস। এখনকার ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে করার জন্য হুটোপাটি করে চাকরি জোগাড় করা। তোর তো সেদিকে মতিগতি নেই। আরে বিয়ে কি আর পালিয়ে যাচ্ছে? বিয়ে পালিয়ে যাচ্ছে না ঠিকই, তুই তো বিয়ে থেকে পালিয়ে যাচ্ছিস। নন্দ জেঠু, সারাক্ষণ বিয়ে বিয়ে করলে কিন্তু আমি এক্ষুনি চলে যাবো। নন্দদা, এবার কিন্তু আমাদের উঠতে হবে, সন্ধে হয়ে গেছে। ওর বাবা একা বাড়ি। মা, 8:20 এখন অনেক দেরি আছে। 8:20 কি হবে? ও মা, তুমি জানো না 8:20 বাবার জন্ম, তখন উনি শাঁখ বাজাবেন। এত অন্ধকার কেন? দেখ, দিবু হয়তো ঘুমিয়ে পড়েছে, তোর বাবা ছবি আঁকছে। দাঁড়া, আগে বাথরুমটা তো সারি। বাতি জ্বালাসনি কেন? মা, তুমি ভেতরে যাও। কেন, তোর বাবা ছবি আঁকছে বুঝি? এ কি? মা, কি হচ্ছিল এখানে? কি করছিলে তোমরা? চুপ করো। চলো চলো এখান থেকে, একটা কথা বলবে না। চলো চলো মা, এখান থেকে তুমি চলো। চলো যাবো, আমাকে যেতে চলো। বসো বসো, এখানে বসো বলছি। চুপ চুপ করো, চুপ করো তুমি, একটা কথা বলবে না। তুমি ওখানে যাবে না। চুপ করে বসে থাকো এখানে, চুপ। আমি আসছি, আমি আজকে আসছি। মা, ও মা, কি হলো তোমার? মা, ও মা, মা, ও মা, কি হলো তোমার? মা, ও মা, মা গো, মা, মা, চুপ করে দাঁড়িয়ে থাকো না। তাড়াতাড়ি ডাক্তার রায়কে ডেকে নিয়ে এসো, চেম্বার খোলা আছে 9:30 পর্যন্ত। তাড়াতাড়ি যাও। মা, ও মা, মা, ও মা, চোখ খোলো না মা। ও মা গো, ও মা,
এ নাও, এই শাড়িটা পরে নাও। এই পরে শাড়িটা তোমার সঙ্গে নিয়ে যাও। নাও ধরো, 9টা বাজে, এখনই বেরিয়ে পড়ো, এরপরে রিক্সা পাবে না। যাও, বাবা এক্ষুনি ডাক্তারবাবুকে নিয়ে আসবে, তার আগেই তুমি এখান থেকে চলে যাও। শোনো দেবী পিসি, তোমায় একটা কথা বলি, তুমি আর কোনোদিন এ বাড়িতে আসবে না, টুকুন, কোনোদিনও না। প্লিজ যাও এখান থেকে, যাও। এই ওষুধগুলো তাড়াতাড়ি লাগবে। আপনি ওষুধগুলো যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসুন। ডাক্তারবাবু, মার কি হয়েছে? মা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, ভালো তো হয়ে যাবে। আসলে একটা প্রচন্ড শক, আর এটা হয় সাধারণত একটা এক্সাইটমেন্ট থেকে। কি হয়েছিল মার? ওই চাকরি নিয়ে একটু কথা কাটাকাটি, মানে যেমন হয় আর কি। তুমি তো বুদ্ধিমতী মেয়ে, কথা কাটাকাটি করতে গেলে কেন? শোনো, ওষুধগুলো ঠিক সময় মতো খাওয়াবে, আর কাল সকালে তুমি আমায় একটা রিপোর্ট করবে। কাল হয়তো একটা স্ক্যান করতে হতে পারে, আর সেই সঙ্গে একটা ইসিজি। মা, ওটা সকাল হয়ে গেছে, হরলিক্সটা খেয়ে নাও। ও মা, ওঠো মা, মা গো, মা, ও মা। মা, व्रीहि व्रीहि पथिभिः पूर्वेभिः यत्रा नः पूर्वे पितरः परेयुः हित्वा यावद्यम् पुनरस्तमेहि सङ्गच्छस्व तन्वासुवर्चा। মেসুমশাইয়ের জন্মদিনের দিনটা আমি ভুলতে পারছি না রে। মাসিমা কত যত্ন করে আমাকে খাওয়ালেন, আর আজ মাসিমা নেই, আমি ভাবতেও পারছি না। মেসুমশাইয়ের চেহারাটাও ভীষণ খারাপ হয়ে গেছে রে। ইয়ে, কেয়া, এবার কিন্তু আমাদের উঠতে হবে, 7:30 বেজে গেছে।
আমি বরং একবার মেসোমশাইয়ের সঙ্গে দেখা করে আসি। টুকুন, কি আর বলবো, আই এম রিয়েলি ভেরি আপসেট। আমি কিন্তু তোমাদের বিয়ের খবরটা পেয়ে খুব খুশি হয়েছি। আচ্ছা টুকুন, আমরা দুজন কি ভালো বন্ধু হতে পারি না? বন্ধুই তো আছি, বন্ধু থাকবো। তোমার বন্ধু কি আর বন্ধু? আমি যদি তোমাকে চিঠি লিখি, উত্তর দেবে? কেন দেব না? টুকুন, কখনো কোনো দরকার হলে আমাকে বা কেয়াকে জানাবে। নিশ্চয়ই জানাবো। তোমরা ছাড়া তো আমার আর কোনো বন্ধু নেই। জানোই তো, আগামী 16 তারিখে আমাদের বিয়ে, প্যারিস হলে। সরি, তোমাদের বিয়েতে আমি থাকতে পারবো না। হুম? আমি 2 তারিখেই জয়েন করতে চাই। 2 অগস্ট? কি বলছো? তার মানে আমাদের বিয়েতে তুমি থাকবে না? কি করব বলো? তাছাড়া এইরকম একটা সিচুয়েশনে মেসোমশাই কি একা থাকবেন? সারা জীবন মা দেখাশোনা করেছে। সবাই যদি ভাবে বাকি জীবনটা আমি দেখাশোনা করব, তাহলে খুব ভুল হবে। মাঝে মাঝে আমার এখানে দম বন্ধ হয়ে আসে। এক মুহূর্ত আমার এখানে থাকতে ইচ্ছে করে না। টুকুন, টুকুন।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।